আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আজকে রান্না করব মুরগি টক ডাল। এখন মুরগিতে আমি লবণ দিয়ে মাখাই, তেলের উপরে দিয়ে দিব। আমরা হলুদ দিই না, ব্রয়লার মুরগি ভাজি করতেও হলুদ দিই না, এমনি লবণ দিয়ে তেলের উপরে মাখাই ভাজি করে নিই। একটু নাড়াচাড়া করে দিব। মুরগিটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিছি তেল। গরম মশলা দিয়ে দিব। কাটিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে কালার হয়ে গেছে, পানি দিয়ে দিব। হলুদ, মরিচ, রসুন, আদা, জিরা, এগুলো দিয়ে একটু কষা কষা করে নেব মশলাগুলো। মশলাগুলো কষা কষা হয়ে গেছে, এখন দিয়ে দিব ভাজিয়ে করা মুরগি, ভাজি রাখা মুরগি। একটু পানি দিয়ে দেব কষা কষা হওয়ার জন্য। এটা রান্না করতেছি টক ডাল। ডালটা রাত্রে সিদ্ধ করে রাখলাম। ডালের মধ্যে আপনার পেঁয়াজ, টমেটো আর এটা হলো জলপাই। জলপাই দিয়ে ডাল রান্না করব, খুব স্বাদের এটা। জলপাই যদি আপনার কাঁচা হয় তাহলে সিদ্ধ করে নেবেন, আর যদি পাকা হয় তাহলে থেতলাই এভাবে দিয়ে দিবেন। আর কাঁচামরিচ দিয়ে দিলাম, হালকা একটু কাঁচা তেল দিয়ে দিলাম। এখন মুরগিটা হালকা একটু কষা কষা হয়ে গেছে, দিয়ে দিছি আলু। দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আমি মুরগি মাখানোর সময় লবণ দিলাম, তাই পেঁয়াজে লবণ দিছি কম। আর এখানে টক ডালটা হইতেছে জলপাই দিয়ে টক ডাল। এটা ভালো, খুব স্বাদের, আপনারা করতে পারেন।
অফ ক্যামেরাতে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এখন ডালটা হয়ে গেছে, ডালটা ফোড়নে দিব, দিয়ে দিলাম তেল, একটু গোটা জিরা, পেঁয়াজ এগুলো দিয়ে, তারপরে রসুন কুচা এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে লাল লাল কালার করে নিব। রসুন কুচা আর কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন কালার হবে একটু। দিয়ে দিব ডাল, টক ডাল, এটা জলপাই টক ডাল। ডালটা হয়ে গেছে, এখন মুরগিটাও হয়ে গেছে। মুরগিটার উপরে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, সেন্ট হওয়ার জন্য, কালারটা ভালো হবে। আপনাদের মধ্যে বলে দিতেছি, আপনারা যদি কেউ রান্না চান, আমি ভালো রান্না করতে পারি, ভালো ভালো রেসিপি যদি অর্ডার দিতেন চান তাহলে আমারে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি রান্না করব খিচুড়ি, মুরগি দিয়ে খিচুড়ি খাইতে বলছে আমার জামাই আর আমার শাশুড়ি। খিচুড়িতে দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিলাম, এগুলো মুগ ডাল, মশারি ডাল, আলু আর চাল, গরম মশলা, পাশে বাজি ফুটাইতেছে নতুন বছর যেটার জন্য, একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এগুলো দিয়ে দিলাম, দিয়ে এটারে একটু ভাজিয়ে নিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। স্বাদ মতো লবণ, হলুদ, আমরা হলুদটা বেশি দিই না, হালকা একটু কালার হওয়ার জন্য দিই। মরিচ, আমরা একটু ঝাল মরিচ মশলা একটু কমই খাই। একটু রসুন পরিমাণ মতো, জিরা, আদা, এখন পেস্ট করা টমেটো দিয়ে দিলাম। গ্যাস নাই তো এটার জন্য এরকম আস্তে আস্তে ফুটতেছে। অফ ক্যামেরা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম।
হয়ে গেল খিচুড়ি। আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। আমার রান্না এখানে শেষ। সবাই যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব হয়ে গেছে। আমার আজকের রান্না এখানে। আর আপনাদের যদি সবাই ভালো থাকে, সবাই